যে মানুষের সেবাটাই ধর্ম, এর থেকেই ঈশ্বরকে লাভ করা যাবে, এ তো আর কেউ বলেননি তার আগে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির কথা তো এটা। নতুন ধর্ম, নতুন যুগ ধর্ম তিনি আমাদের দিয়ে গেছেন। ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন তিনি, মা পূর্ণ সমর্থন দিয়েছেন। সেই স্বামীজিই তো সব করে গেছেন। ধর্মের যে নতুন একটা রূপান্তর, নতুন জন্ম ধর্মের, এই যেন বিবেকানন্দই করে গেছিলেন। সুতরাং নতুন পৃথিবীর পরিত্রাতা, একজন কমিউনিস্ট চিন্তাবিদ। আমি তখন কলকাতায় ছিলাম, আমাকে তিনি বলেছিলেন, কমিউনিস্ট তারা ঈশ্বরে বিশ্বাস করেন না। তিনি আমাকে বলেছিলেন, মারা গেছেন, জ্যোতির্ময় বসু রায় বা বসু এরকম কি একটা নাম, ভুলে গেছি, আমার অক্ষমতা যে নামটা মনে রাখতে পারিনি। জ্যোতির্ময় নামটা আছে, তারপরে টাইটেলটা ভুলে গেছি। তো তিনি বলছেন, দেখুন আমি ধর্মে বিশ্বাস করি না, তথাকথিত ঈশ্বর ভগবান এগুলো বিশ্বাস করি না। আমাদের যে মতবাদে আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট মতবাদ, সে মতবাদে এদের কোনো স্থান নেই। কিন্তু বিবেকানন্দকে অস্বীকার করতে পারি না। আমার কাছে বিবেকানন্দ হচ্ছেন, যদি কোনো নতুন পরিত্রাতা পৃথিবীর কেউ থাকেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, পৃথিবীর নতুন পরিত্রাতা। আমি বললাম যে আপনি তো কার্ল মার্কসের ভক্ত, তো আপনি বিবেকানন্দকে বলছেন নতুন পরিত্রাতা পৃথিবীর? বলছে হ্যাঁ, আমি কার্ল মার্কসের ভক্ত, ঠিক আছে, তার অনুগামী, এটাও ঠিক আছে, এটাও ঠিক যে আমি তাদেরও ওপরে স্বামী বিবেকানন্দকে স্থান দান করি। এই পৃথিবীর নতুন পরিত্রাতা স্বামী বিবেকানন্দ। তো আজকের দিনে এটাও একটা চূড়ান্ত ব্যাপার, একটা বার্তা মানুষের কাছে, যে কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী হয়েও, কার্ল মার্কসের একজন অত্যন্ত অনুরক্ত ভক্ত হয়েও তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন নতুন পৃথিবীর পরিত্রাতা। আপনি লিখে দিতে পারেন এটা? বলে হ্যাঁ, লিখে দেবো। তা আমরা তখন একটা বই প্রস্তুত করছিলাম কলকাতায়, স্বামী বিবেকানন্দের জন্মের 150 বছর আগে। এখন হলো 163-64 বছর, মানে আরও 14-15 বছর আগে আমরা স্বামীজির জন্মদিনের 150 বছর পার করেছিলাম। তখন একটা বই তৈরি করা হয়েছিল উদ্বোধন কার্যালয় থেকে, যেটি আমাদের প্রধান প্রকাশনা কার্যালয়। প্রথম স্বামীজির সময়ে শুরু হয়েছিল, তো সেই কার্যালয় থেকে বইটি বেরিয়েছে, বিশ্বপথিক বিবেকানন্দ, এরকম মোটা বই, প্রায় 1500 পৃষ্ঠার বই। এবং সেই বইটা দামও বোধহয় 200-250 টাকা হবে। সেই বইটা খুব জনপ্রিয়তা লাভ করেছে। ওই গ্রন্থের মধ্যে আমরা ওই লেখাটা ছাপিয়েছি, বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা। আজকের দিনে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে, যে স্বামী বিবেকানন্দ পৃথিবীর কাছে নতুনভাবে গৃহীত হচ্ছেন, গ্রহণযোগ্যতা তার হচ্ছে। মানুষ তাকে পৃথিবীর নতুন পরিত্রাতা বলে ভাবতে শুরু করছেন। সাধারণ মানুষ নন, তারা ভিন্ন মতে বিশ্বাসী, একদম কট্টর মার্কসিস্ট, তারাই বলছেন বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা। এবং উনি বলেছেন, ওটা আমরা রেকর্ড করতে চেয়েছি আমি, ওই জন্য আপনি লিখুন, এটাকে লিখে দিন, যদি বিশ্বাস করেন তাহলে লিখুন। এবং তিনি একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছেন, ওটার মধ্যে সেই প্রবন্ধটা আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন, যে একজন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তিনি কি ভাবছেন বিবেকানন্দ সম্পর্কে। আজকের দিনের ভাবনা, সাম্প্রতিক কালের ভাবনা, সেটা ওর মধ্যে লিপিবদ্ধ আছে। বিবেকানন্দ পৃথিবীর নতুন পরিত্রাতা, তার আদর্শ আজকে পৃথিবীকে পথ দেখাবে।